নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, শীতকালীন যেসব ফুল গাছ শেষ হয়ে গেছে সেসব ফুল গাছকে আমরা এখন সংরক্ষণ করব। এমন কিছু ফুল গাছ আছে যেগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে সেই গাছগুলো থেকে শীতকালে আমরা আবার তার থেকে চারা বানাতে পারবো। এর মধ্যে যেমন আছে মেন গাছ ডালিয়া। যা আপনারা সবাই জানেন যে ডালিয়া ফুল একটি শীতকালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল। ডালিয়া ফুল ছাড়া আমাদের ছাদ বাগান যেন বেআবরু লাগে। তাই সেই ডালিয়া গাছের যে মেন কন্দ বা মূল যেটা থাকে সেটাকে যদি আমরা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে আবার সেই ডালিয়া গাছগুলো থেকে এই কন্দগুলো থেকে আমরা নতুন করে আবার ডালিয়া ফুলের চারা নতুন তৈরি করতে পারবো এবং আমাদের কিছু পয়সাও সাশ্রয় হবে। কারণ আপনারা সবাই জানেন যে ভালো উন্নত মানের ডালিয়া গাছের চারা কিনতে গেলে আমাদের এক একটা গাছের চারার দাম পড়ে যায় 15 টাকা। তাও আমরা পুরো নিশ্চিত হতে পারি না যে আমরা যে ডালিয়া গাছের চারাটা চাইছি সেই চারাটাই কি সঠিকভাবে উনি দিচ্ছেন কি না। তাই বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানে শীতকালে যেসব ডালিয়া গাছগুলো আমরা করেছিলাম বা রেখে দিয়েছিলাম, আমরা এখন সেই গাছগুলো থেকে কিন্তু বন্ধুরা তা সেই যে ডালিয়ার টবগুলো আমাদের রয়েছে সেই টবগুলোতে আমরা গরমের যেসব গাছ আছে সেই সব গাছ আমরা না বসিয়ে আমরা হয়তো ভাবছি যে এই গাছগুলো ফেলে দিয়ে আমরা নতুন গরমের গাছ চারাগুলো বসাই। কিন্তু না বন্ধুরা, আপনাদের এই ডালিয়ার যে গাছগুলো মাদার গাছগুলো রয়েছে আমরা যদি এখন সেই ডালিয়া গাছগুলোকে ভালোভাবে রাখতে পারি তাহলে কিন্তু শীতকালে আমাদের অনেক টাকা সাশ্রয় হবে এবং আমাদের নির্দিষ্ট যেসব গাছগুলো টবে ছিল আমরা জানি সেইগুলোকে যদি ঠিকভাবে আমরা পয়েন্ট করে রাখতে পারি যে এই গাছটা এই গাছটা এই গাছটা ওই রাখতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের উপরেও স্যাটিসফাই হব যে আমরা এই গাছটাই রেখেছিলাম এবং এই গাছটা থেকে এই চারাটাই আমাদের হলো। তাই বন্ধুরা, আপনারা আপনাদের যে ডালিয়া গাছগুলো আছে সেই ডালিয়া গাছগুলোকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে সংরক্ষণ করুন। দেখবেন শীতকালে আপনারা ঠিক সঠিকভাবে এবং আপনাদের সময় মতো আপনারা ঠিক ডালিয়া চারা তৈরি করে নিতে পারবেন। নার্সারির উপর ভরসা করে আপনাদের থাকতে হবে না, কারণ ওরা কখন চারা দেবে না দেবে আমরা ঠিক আমাদের সময় মতো আমরা সেই গাছ রেডি করতে পারবো না। আমরা যেহেতু প্রতিযোগিতায় আমরা গাছ দিয়ে থাকি তাই আমরা ঠিক টাইম মতো আমরা পাই না। তাই আমরা যদি নির্দিষ্টভাবে সেই গাছগুলোকে আমরা সঠিকভাবে আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সময় মতো ঠিক চারাগুলো তৈরি করে দিতে পারবো। তাহলে বন্ধুরা দেখুন, আমার কাছে এখানে প্রচুর মাদার ডালিয়া গাছ রয়েছে। দেখুন এখানে সব নানা রকম গাছের আছে। এই দেখুন সব মাদার গাছগুলো আছে, সব কটা গাছ কিন্তু ভালো আছে। প্রচুর মাদার গাছ আছে এবং মাটিতেও আছে। দেখুন বন্ধুরা, এখানেও কত মাদার গাছ আছে। দেখছেন বন্ধুরা, ভর্তি ডালিয়া মাদার গাছ আছে এবং নিচে আমার জমিতেও প্রচুর মাদার গাছ আছে। আমি সেইগুলোকে এখনো তুলিনি, তা আমি সেই মাদার গাছও তুলিনি। আমার কাছে প্রায় 100-র উপর ডালিয়া মাদার গাছ রয়েছে এবং কোনটা কী গাছ আমি ঠিক পয়েন্ট করে রেখে দিয়েছি এবং কাগজেও আমি লিখে রেখে দিয়েছি। তাই বন্ধুরা, আপনারাও এইভাবে এই ডালিয়া মাদার গাছগুলো রাখুন। এবার সেই মাদার গাছগুলো থেকে কীভাবে ডালিয়া কন্দগুলো সংরক্ষণ করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চলুন আমার সাথে দেখতে থাকুন। বন্ধুরা, তার আগে বলে রাখি, যদি আজকের ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে তাই দয়া করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে করজোড়ে আমার অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা ইউটিউব গার্ডেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। এবং গার্ডেনিং সংক্রান্ত কোনো যদি সমস্যা দেখা দেয় আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি 100% নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে গাছ তৈরি করার জন্য আমি যতটুকু পারবো সাহায্য করব। তার বন্ধুরা চলুন আমি আগে দেখিয়ে নিই যে আমি একটু আগে 2খানা ডালিয়া গাছের কন্দ আমি তুলে নিয়ে এনেছিলাম মাটি থেকে তুলে। দেখুন তার মধ্যে এই একটা এবং এই একটা
তা এইটাকে আমি প্রসেসিং করে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই দুখানা ডালিয়া কন্দ আমি তুলে এনেছিলাম এবং তার মধ্যে আমি এই যে ডান হাতে যে আমার কন্দটা, এইটাকে পুরো প্রসেসিং কীভাবে করতে হয় আমি করে রেখে দিয়েছি। আর এইটাকে আমি শুধু মাটি থেকে প্রথমে আপনারা ডালিয়ার কন্দটাকে প্রথমে তুলবেন আস্তে করে, যদি টবে থাকলে আস্তে করে আপনারা এই গাছটাকে টবটাকে উল্টে দেবেন, দিয়ে মাটিটাকে আস্তে করে ফেলে দিয়ে এইটাকে কন্দটাকে বার করে নেবেন। নাহলে কিন্তু কন্দের অনেকগুলো আলু যদি কেটে যায় তাহলে কিন্তু সেইভাবে অনেক বেশি চারা আপনারা তৈরি করতে পারবেন না। আর যদি জমির মাটিতে থাকলে আপনারা চারিপাশটাকে ভালো করে খুঁড়ে নেবেন, খুঁড়ে নিয়ে মাটিটাকে একটু আলগা করে নেবেন। তারপর আস্তে আস্তে এই যে কাণ্ডটা থাকবে সেই কাণ্ডটা ধরে আপনারা আস্তে আস্তে করে তুলবেন, দেখবেন সব আলু সমেত বেরিয়ে আসবে। তাও আমি দেখুন এই একটা আলু আমি কেটে ফেলেছি আমি মাটি খুঁড়তে গিয়ে। দেখুন বন্ধুরা, এতগুলো আমার কাছে আলু রয়েছে। এই প্রতিটা এই কন্দ থেকে কিন্তু এক একটা করে চারা বেরোবে। এবার দেখুন আমি এই চারাটাকে আমি কীভাবে আপনারা এটাকে প্রথমে আপনারা আগে মাটির থেকে এটা তুলবেন, তোলার পর একে ভালো করে আগে মাটি থেকে এই মাটিগুলোকে ছাড়িয়ে নেবেন, জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো রকম মাটি না থাকে। ভালো করে মাটিতে একদম মাটি পরিষ্কার। দেখুন বন্ধুরা, আমার এখানে কোনো মাটি লেগে নেই, আমি ভালো করে মাটি পুরো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকবে, সাফ থাকুক, M45 থাকুন, ব্যাবিস্টিন থাকুক, যাই থাকুক না, যত কম দামে পারবেন ফাঙ্গিসাইডটা আপনারা নেবেন। 1 চামচ মতো নিয়ে আপনারা একটু জল করবেন, জলের মধ্যে আপনারা আপনাদের যে এই কন্দটাকে আপনারা একটু চুবিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, আমি এই ফাঙ্গিসাইড নিয়েছি এটা সাফ ফাঙ্গিসাইড আমি 1 চামচ নিয়েছি, নিয়ে তাতে জল গুলে রেখে দিয়েছি। নিয়ে আমি এই দেখুন কন্দটাকে ভালো করে কিন্তু কন্দটাকে ধুয়ে নিতে হবে আপনাদেরকে বন্ধু। দেখুন ধুয়ে নিয়ে আমি এই ফাঙ্গিসাইড জলে আমি এটাকে ভালো করে চুবিয়ে রাখছি। দেখুন পুরো চুবিয়ে রাখলাম। আমি 10 মিনিট মতো এই আলুগুলোকে এরকম চুবিয়ে রাখবো। আপনারা 10 মিনিট এই আলুটাকে এভাবে চুবিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট এটাকে চুবিয়ে রেখে দিয়েছি। কন্দটাকে থাকবে 10 মিনিট ধরে চোবানো। এরপর যে আলুটাকে আমি 10 মিনিট ধরে চুবিয়ে রেখেছিলাম, রেখে দেওয়ার পর আমি এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আমি সেই কন্দটাকে দেখাচ্ছি কীভাবে একে আপনারা এটাকে বসাবেন। দেখুন বন্ধুরা, দেখুন আলুগুলো কত সুন্দর সুন্দর আলু। আমি একে সাফ ফাঙ্গিসাইড জলে এইরকমভাবে চুবিয়ে রেখেছিলাম। 10 মিনিট রেখে দেওয়ার পর আমি হালকা রোদের মধ্যে এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। নাহলে এর মধ্যে জল লেগে থাকে তাহলে কিন্তু এটা পচন ধরতে পারে, তাই আমি এটাকে শুকিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা, আপনারা আপনাদের কাছে একটু বড় সাইজেরই টব নেবেন। দেখুন আমি এটা 10 ইঞ্চি টব নিয়েছি বন্ধুরা। এই 10 ইঞ্চি টব নিয়ে আমি দেখুন এই নিচে যে ছিদ্রটা আছে এই ছিদ্রের মধ্যে একটা খোলামকুচি আমি দিয়ে দিলাম। এই পাশের ছিদ্রটা একটা খোলামকুচি দিয়ে দিলাম এবং এই পাশে আর একটা ছিদ্র আছে সেই ছিদ্রে আমি একটা খোলামকুচি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার কাছে এখানে বালি রয়েছে। এই বালি আমি দেখুন আমি চেলে নিয়েছি বন্ধু, একটু চেলে নেবেন বালিটা, নাহলে বড় বড় পাথর টাথর থাকলে তাহলে একটু অসুবিধা হতে পারে। দেখুন আমি এই বালিটা চেলে নেওয়ার পর আমি এই বালিটাকে কিন্তু ভালো করে একটু ধুয়েও নিয়েছিলাম, যাতে নোংরা থাকে সেই নোংরাগুলো বেরিয়ে যাবে। এবং মাটিটা রোদে খাইয়ে নিয়েছিলাম। যতটা পারা যায় একটু ভালোভাবে আমাদের গাছ তৈরি করতে হবে, মানে অল্প খরচার মধ্যে একটু ভালো করে যত্ন করে গাছগুলোকে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি বালিটা ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পর এরপর এই যে কন্দটাকে আমরা খুব সুন্দরভাবে এর ভেতরে আমি দিয়ে দেব। দেখুন এই সোজাভাবে আমি কন্দটাকে বসিয়ে দিলাম। সুন্দরভাবে বসিয়ে দিলাম। এরপর এই বালিটাকে আমি পুরো চাপা দিয়ে দেবো।
দেখুন মনে হয় বালিটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা এইভাবে এটা দিয়ে দিলাম। এরপর আমরা এই বালিটাকে অল্প মাত্রায় একটু জল দেবো, হালকা করে একটু জল ছিটিয়ে দেবো, যাতে বেশি জল দেবো না, কারণ বেশি জল দিলে এই আলুটা যেটা থাকবে সেটা কিন্তু পচন ধরতে পারে, কারণ এর যে শিকড়গুলো আছে এই শিকড়ের মধ্যে এখন কোনো প্রাণ নেই, তাই সেই জলটাকে অ্যাবজর্ব করতে পারবে না বা টেনে নিতে পারবে না। তাই বন্ধুরা একে আমরা অল্প অল্প জল দেবো এবং এই যে বালি সমেত এই যে টবটাকে আমরা একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। এই একটা প্রসেস গেল, ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যাতে এর মধ্যে যেন রোদ না পড়ে, এবং মাঝে মধ্যে আমরা কিন্তু অল্প অল্প জল দেবো যাতে বালিটা পুরো শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু খুব গরমেও কিন্তু আলুটা পচে যেতে পারে, তাই সেটাকে আপনাকে কিন্তু খুব যত্ন সহকারে এই কাজটা করতে হবে। মাঝে মধ্যে দেখতে হবে সপ্তাহখানেক পর পরই যে বালিটা পুরো ড্রাই হয়ে গেছে কি না, তখনই আপনারা হালকা করে একটু জল দিয়ে নেবেন, একটা আপনার জলে ওয়াটার স্প্রে দিয়ে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা ওয়াটারের জায়গা নিয়ে আপনারা এই বালিটার মধ্যে অল্প অল্প করে হালকা করে স্প্রে করে দেবেন, বেশি জল দেবে না, তাহলে কিন্তু এই বাল্বটা কিন্তু পচে যেতে পারে, এবং ড্রাইও হতে দেবেন না, তাহলেও কিন্তু ভয় আছে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের দেখাবার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন বন্ধুরা আমি হালকা করে শুধু জলের একটা প্রলেপ দিয়ে দিলাম। আপনারা এইভাবে আপনারা এই প্রসেসটা করতে পারেন, এবং টবের গায়ে আপনারা লিখে দেবেন যে আপনারা যদি জানা থাকে যে এটা কী জাতের গাছ ছিল, তাহলে কিন্তু আপনারা সেই গাছটা আপনারা যখন আপনাদের প্রয়োজন হবে সেই মতো আপনারা তৈরি করতে পারবেন। আর আরেকটা প্রসেস হচ্ছে বন্ধুরা, দেখাচ্ছি আমি। বন্ধুরা আর একটা প্রসেস হচ্ছে, দেখুন আমাদের যে গাছগুলো এত বড় বড় হয়ে গেছে, আমরা কিন্তু একে মাটি থেকে না তুলে আমরা কিন্তু এই গাছটাকে আমরা সংরক্ষণ করে রাখতে হবে, এইভাবেই রাখতে পারবো। তার জন্য আমাদের করতে হবে কি, এই যে কাণ্ডটা হয়েছে এই কাণ্ডটাকে আমাদের কেটে দিতে হবে। ধরুন দেখুন এই যে কাণ্ডটা শুকিয়ে গেছে, এই কাণ্ডটাকে আমাদের কেটে দিতে হবে। দেখুন আমি কেটে দিলাম। আমরা কিন্তু এইভাবে কেটে দিয়ে একে কিন্তু আমরা রেখে দিতে পারি। তারপর ধরুন এই একটা কাণ্ড আছে, এই কাণ্ডটাকেও আমরা কিন্তু কেটে দিতে পারি, এমনি নষ্ট হয়ে গেছে। দেখুন আমরা কিন্তু এইভাবেও কিন্তু এই কাণ্ডগুলোকে কেটে ফেলে দিতে পারি, এবং তার থেকে কিন্তু আমাদের এবার এই গাছগুলোকে আমাদেরকে কিন্তু এবং এই গাছগুলোকে আমাদের কিন্তু ওপেন রোদের মধ্যে রাখলে চলবে না বন্ধু। আমাদের এই গাছগুলোকে কিন্তু রোদের মধ্যে রেখে দিলে হবে না, রোদে রাখলে রোদেও গাছগুলো নষ্ট হয়ে যাবে, এবং বৃষ্টি জল পড়লেও কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তাই এমন একটা সেমি সেটে রাখতে হবে আমাদেরকে, যাতে গাছগুলো খুব ভালো থাকে। যেমন আমরা যদি কোনো সেটের তলায় রাখি যেখানে হালকা রোদ্দুর পড়বে এবং বৃষ্টির হাত থেকেও গাছগুলো রক্ষা পাবে, যেমন আমি এই ট্যাঙ্কের তলায় রেখে দিয়েছি। আমি মাঝে মধ্যে কিন্তু আপনারা দেখলেন যে এই ট্যাঙ্কের তলায় আমি আস্তে আস্তে গাছগুলো রেখে দিয়েছি।
দেখুন বন্ধুরা, আমি এই যে আমার এটা জলের ওয়াটার ট্যাঙ্ক দেখুন প্রচুর বড় আছে। আমি এর নিচে এই ডালিয়া গাছে যত টবগুলো আছে আমি কিন্তু সব সাজিয়ে রাখবো। তাই বন্ধুরা আপনাদের কিন্তু খুব ভালোভাবে এই টবগুলোকে রাখতে হবে, যাতে রোদে বা বৃষ্টিতে যেন গাছগুলো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে কিন্তু গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। তাই বন্ধুরা দেখুন আমার এখানে সব হচ্ছে ডালিয়া গাছ। আমি এগুলোকে ছাদে ছিল, আমি আস্তে আস্তে সব এর ভেতরে প্রবেশ করিয়ে দেবো, এর ভেতরে রেখে দেবো, যাতে এই গাছগুলো আমার সুরক্ষিত থাকে। আর এইভাবে আমরা গাছগুলো রাখলে গাছগুলো খুব ভালো থাকবে। এবং এই গাছগুলো থেকে আমরা আগস্ট মাসের ফার্স্ট উইকেই আমরা এর থেকে দেখবেন আস্তে আস্তে করে নতুন নতুন শ্যুটগুলো বেরোবে। এই শ্যুটগুলো যখনই বেরোবে আমরা আগস্ট মাস থেকে যেই বেরোবে বড় হবে, তারপরে আমরা আমাদের সময় মতো সেইগুলোকে কাটিং করে এবং আমাদের সময় মতোই আমরা সেই কাটিংগুলো থেকে চারা তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন এইভাবে ডালিয়া গাছগুলোকে সংরক্ষণ করতে হবে। আমি গত বছরে অনেক গাছ রেখে দিয়েছিলাম এবং তার থেকে খুব ভালোই আমি ফল পেয়েছি। এবং তাই আমি চাই আমার যেমন কিছু পয়সা সাশ্রয় হয়েছে এবং নির্দিষ্ট মানের আমি গাছ পেয়েছি, তাই আমি চাইবো আমার যে সকল বন্ধুরা যাতে সেইভাবেই গাছগুলোকে রাখতে পারে এবং নির্দিষ্টভাবে জেনে যেতে পারে যে এই গাছটাই আমার ছিল আর এই গাছটা থেকেই আমি এই চারা তৈরি করতে পারলাম। তাহলে পুরো আমরা নিজের উপরেই ভরসা রাখতে পারবো যে আমি এই গাছ থেকে এই গাছ তৈরি করলাম। তাই বন্ধুরা এইভাবে আপনারা করুন, দেখবেন খুব ভালো হবে, গাছগুলো থাকবে এবং আমাদের পয়সাও সাশ্রয় হবে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি। আপনারা শীতের জন্য এখন থেকে আপনারা প্রিপারেশান নিতে থাকুন। এখন থেকে না নিলে কিন্তু শীতে যদি আমরা প্রতিযোগিতায় গাছ দিই তাহলে কিন্তু এখন থেকে আমাদের প্রিপারেশান নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তাই ডালিয়া গাছের প্রস্তুতি আমি দেখিয়ে দিলাম, এইভাবে রাখবেন আপনারা। এবং পম্পন চন্দ্রমল্লিকা গাছেরও আমি চারা মাদার গাছ থেকে কাটিং করে রেখে দিয়েছি, সেইগুলো চারা তৈরি হয়ে যাবে। 1 তারিখে আমি ভিডিও আনবো আশা রাখছি। এবং আপনাদের যদি পম্পন চন্দ্রমল্লিকা গাছ লাগে আমার থেকে নেবেন আপনারা, কিন্তু সেটা পয়সা ছাড়া। আমি ভালোবেসে আপনাদের দেবো, কেন আপনারা সবাই গাছ করবেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। তাহলে বন্ধুরা চলুন আমরা সবাই মিলে গাছ করি এবং শীতের প্রতিযোগিতায় সবাই মিলে গাছ দেবো। গাছ ছোট হোক বড় হোক, ভালো হোক মন্দ হোক, আমরা গাছ দেবো। সবার সঙ্গে আমরা একসাথে একই জায়গায় যারা হাজার হাজার লোক আমাদের গাছ দেখতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে এবং তারাও যাতে আনন্দ পেয়ে নিজেরাও তাদের সাথে গাছ রাখতে পারে বা গাছ তৈরি করতে পারে, এটাই থাকবে আমার চাওয়া পাওয়া। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করি, অনেক কথা বলা হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন। প্রচুর গরম পড়ে গেছে, আপনারা যখন ছাদে গাছে জল ফল দেবেন তখন কিন্তু একটু প্রোটেকশান নিয়ে নেবেন, তাহলে কিন্তু প্রচুর গরম। তাই বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। আপনাদেরকে আবার বলি আপনারা সবাই ভালো থাকবেন, প্রচুর গাছ করুন এবং এই গরমের হাত থেকে রক্ষা পেতে একমাত্র গাছই আমাদের ভরসা। এবং গাছ লাগান, জীবন বাঁচান, প্রাণ বাঁচান, এই থাকবে আমাদের মূল মন্ত্র। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।